রাস্তা সংস্কার হয়েছে মাত্র 1 মাস আগেই, এরই মধ্যে বেহাল। জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত, উঠে আসছে পিচ। ছবিটা দুর্গাপুরের কাটাবেরিয়া থেকে শিবপুর পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তার। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ 3 বছর ধরে এই রাস্তা বেহাল হয়ে পড়েছিল, বাড়ছিল দুর্ঘটনা। বিপদের আশঙ্কায় রাস্তা সংস্কার হয়, কিন্তু ঝাঁ চকচকে রাস্তার মধ্যেই ফাটল। কোথাও কোথাও আবার পিচ উঠে গিয়ে বিপজ্জনক অবস্থা। এই ধরনের একটি রাস্তা যার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা করা হলো, সেই রাস্তা করে সরকারি টাকার যে অপব্যবহার করে, তাহলে লাভের লাভ কি হলো? রাস্তা করি কি অবস্থা রাস্তাটার অবস্থা যে এই তো 1 মাস রাস্তাটা হওয়া হলো, তার মধ্যে চারিদিকে ভেঙে গেছে। এই অবস্থা, মানে বৃষ্টিতে তো আরো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, বৃষ্টিতে এই যে এখন দিকে ভেঙে যাচ্ছে, বৃষ্টিতে আরো সমস্যা হবে। কি চাইবেন? চাই যে আমরা আরো যেন ভালো করে মজবুত করে যেন রাস্তাটা হয়। বসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। হ্যাঁ ভেঙে যাচ্ছে, বসে যাচ্ছে, খাল হয়ে যাচ্ছে, লোড দেখি আসা। তো কি মনে হয় জিনিসপত্র ঠিকঠাক দেওয়া হয়নি? তাই তো মনে হয়। কি চাইবেন? রাস্তা চাইবো। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার হওয়ায় আজ এই হাল। এদিকে এই রাস্তা দিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। ওভারলোডিং বালির গাড়ি চলাচল করে কাটাবেরিয়া থেকে কাকসার অজয় নদের তীরে থাকা শিবপুর পর্যন্ত এই রাস্তায়, কিন্তু দেখার কেউ নেই। আবারও বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সংস্কারের মাত্র 1 মাসের মধ্যেই যদি রাস্তার পিচ উঠে যায়, তবে ঘটা করে টাকা অপচয় করে সংস্কার কেন করা হলো, প্রশ্ন বাসিন্দাদের। তৈরি হয়েছে মোটামুটি 1 মাস হয়েছে। তারপরে কি অবস্থা রাস্তার এই বালি গাড়িগুলোর জন্য এরকম অবস্থা হয়ে গেছে, ফেটে যাচ্ছে, একদম ফেটে গেছে, অনেক জায়গায় ফেটে গেছে। সামনেও আছে? হ্যাঁ, সামনে আছে, ওইখানেও আছে, এখানেও আছে। এই রাস্তাটা তো খুব খারাপ অবস্থায় ছিল। প্রচুর খারাপ ছিল। হ্যাঁ, তারপরে ভরসা করেছিলেন যে রাস্তাটা ভালো হবে। আর আমাদের মানুষের যাতায়াত খুব কষ্ট হয় এই রাস্তাটাতে। যেই কেসেই হয়ে গেল, আবার ওরকমই হয়ে গেল। আবার বালি গাড়ি যা অবস্থা, এরকম না করলে তো ঠিক হবে না। এই রাস্তাটা কমপ্লিট হয়েছে 1 মাস হয়েছে। 1 মাস। কি অবস্থা রাস্তাটা এখন? এই দেখো, বালি গাড়ি দুনিয়া চলে, দিন রাত, রাত্রে দিনে সবসময় বালি গাড়ি চলে। ওই জন্য রাস্তাটা ফুটে গেছে। অবিলম্বে ঠিকাদারকে ডেকে পাঠানো হবে এবং পুনরায় রাস্তা সংস্কার করা হবে বলেই আশ্বাস দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়। কাঁটাবেরিয়া শিবপুর রোডটা জেলা পরিষদ থেকে করা হয়েছিল, বেশি দিন হয়নি, 1-1.5 মাস হবে। সেই রাস্তা যদি ফাটল ধরে, জেলা পরিষদের যে রোডটা করেছে, যে কন্ট্রাক্টর, তার খবর নিচ্ছি, অবিলম্বে সেই রাস্তা আমাদের পুনরায় রিপেয়ারের কাজ করতে হবে। কাটমানির লড়াইয়ের জেরেই রাস্তার এই হাল, অভিযোগ বিজেপির। 1 মাসের রাস্তা কেন উঠে গেল? তারাই বলে দেবে প্রধান কত টাকা নিয়েছে, নেতারা কত টাকা নিয়েছেন, এমএলএ কত টাকা নিয়েছেন। অর্থাৎ যখনই রাস্তা তৈরি করে, তার আগে কাটমানির হিসাবটা হওয়ার পরই রাস্তা তৈরি হয়। তো কী করবেন আপনি? উন্নত মানের পিচ, তার যে ধরনের থিকনেস থাকা দরকার, পাথর, বালি, কাজে যে কোয়ান্টিটি থাকে। প্রশ্ন উঠেছে, সংস্কার হওয়ার 1 মাসের মধ্যে কিভাবে গুরুত্বপূর্ণ একটা রাস্তার এমন বেহাল অবস্থা হয়? যদি ভারী যান চলাচল করার জন্যই রাস্তার এমন বেহাল দশা হয়, তাহলে কেন প্রশাসনিক নজরদারি নেই এই ব্যাপারে?